নমস্কার দর্শক বন্ধু, জীবন দর্শন অনুষ্ঠানে জ্যোতিষপ্রিয় বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন। দর্শক বন্ধু, আগের অনুষ্ঠানে আমি বলেছিলাম কিভাবে লগ্ন আর রাশি বলবান করা যায়। তা আজকে আপনারা জানতে পারবেন কিভাবে লগ্ন আর রাশি বলবান করা যায়। আজকে আমি তিনটে লগ্ন ও রাশির সম্বন্ধে কিভাবে বলবান করা যায়, তা থেকে কিভাবে নিজেকে এগিয়ে নেওয়া যায় সেটা আপনাদের জানাবো। 1 নম্বর, যদি 12টা যে লগ্ন আছে তার মধ্যে প্রথম আমাদের কালপুরুষ চক্রের মেষ রাশিটাই প্রথম শুরু হচ্ছে। তো যদি আপনার মেষ লগ্ন হয় বা মেষ রাশি হয়, তাহলে ওই লগ্ন সাপেক্ষে 3 জায়গা থেকে আমাদের জানতে হবে যে এই তিনটের মধ্যে 3টিই বলবান নাকি কোনো একটা বা দুটো দুর্বল। তো প্রথমে যেমন ধরুন, লগ্ন যদি আপনার মেষ হয়, তাহলে ওই লগ্নে যদি কোনো পাপ গ্রহ দৃষ্টি দেয় বা অবস্থান করে ওই লগ্নের মধ্যে, তাহলে ওই লগ্ন দুর্বল হয়ে গেছে। তখন জানতে হবে আপনার লগ্ন দুর্বল। আর ওর যে অধিপতি, যেমন মেষ লগ্নের অধিপতি মঙ্গল, সে যদি কোনো শত্রুক্ষেত্রে বা কোনো পাপ গ্রহের সাথে অবস্থান করে, তখন জানতে হবে আমার লগ্নের অধিপতিও দুর্বল। আর লগ্নের যে কারক গ্রহ, সব লগ্নের পক্ষে রবি হচ্ছে কারক গ্রহ। এই রবি যদি কোনোভাবে পীড়িত বা দুর্বল হয়, তাহলে এই লগ্নের কারক গ্রহ দুর্বল হয়ে গেল। এখন যদি 3টে জায়গা থেকেই দেখা যায় যে আপনার 3টে জায়গা থেকেই দুর্বল, তাহলে আপনি দেখবেন যাদের এই সমস্ত আছে, 3টে ক্ষেত্রেই দুর্বল, তারা সাধারণত কোনো কিছুতেই জীবনে সফলতার জায়গা খুঁজে পায় না, শুধু জীবনে বেঁচে থাকার তাগিদে বেঁচে থাকে। কিছু করার ইচ্ছা বা প্রবণতা তাদের মধ্যে খুঁজে পাওয়া যায় না। কারণ এখানে এখন যদি কারো একটা দুর্বল হয়, তখন দুটো বলবান থাকে, তার মানে দুটো বলবান মানে 66% বলবান। তো তখন আপনি বা যে আর মধ্যে দুটো বলবান থাকে, 66% বলবান, সমাজে বা আপনজনেরদের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে এমন অনেক পরিচিত আছে আপনাদের, দেখবেন সে অনায়াসই সব কিছুকে যেন সহজেই প্রাপ্ত করতে পারছে। তো আপনি চিন্তা করছেন যে এত সহজেই সব কিছু প্রাপ্ত করে নিচ্ছে, কিন্তু এখানে জানতে হবে তার লগ্নটা অত্যন্ত বলবান। 66% মানে যথেষ্ট বলবান। সে যে কোনো ক্ষেত্রে নিজের ব্যক্তিত্বকে কাজে লাগিয়ে, নিজের বুদ্ধি বিবেককে কাজে লাগিয়ে সমস্ত জায়গাগুলোকে সে নিজের অধীনে করার, সমস্ত বিবেক বুদ্ধিকে কাজে লাগিয়ে সে সমস্ত কিছু প্রাপ্ত করছে। এটা কিন্তু তার জন্মগত জন্মপত্রিকা অনুযায়ী লগ্ন যে প্রাপ্ত করেছে, এটা তার জন্মগত সুকর্মের ফল। সবার ক্ষেত্রে কিন্তু এমনটা হয় না। কারো হয়তো একটা বলবান আছে, একটা বলবান হলে 33% সে প্রাপ্ত করেছে জন্মগত অনুযায়ী, তখন সে ওই 33% ক্ষমতার দ্বারাই যতটা সম্ভব ততটাই সে করতে পারবে। কিন্তু সে অনেক কিছু চাইছে, কিন্তু সে করতে পারছে না বা খুঁজে পাচ্ছে না, সে কোনো জায়গা থেকেই এগিয়ে যেতে পারছে না। তখন প্রয়োজন পড়ে যে আর দুটো জায়গা যে আছে কিভাবে বলবান করা যায়। প্রথম কথা হচ্ছে, যদি মেষ লগ্ন হয়, তাহলে লগ্ন যদি কোনো পাপ গ্রহের দৃষ্টি বা
কোনো পাপ গ্রহের অবস্থান থাকে, যেমন রাহু, মঙ্গল, শনি, কেতু, রবি, এই সমস্ত গ্রহগুলো যদি ওখানে অবস্থান করে বা দৃষ্টি প্রদান করে, তখন ওই লগ্নটা অত্যন্ত দুর্বল হয়ে যায়। দুর্বল বলতে কি, তার ব্যক্তিত্ব সে নিজে দেখাতে পারে না মানে তার কথা লোকের পছন্দ হয় না। মেষ লগ্নের ক্ষেত্রে হলে যদি রাহুর দৃষ্টি থাকে, তার জেদ ভাবটা বেশি থাকে, সে যেটা নিজে বোঝে সেটাই সে করে। আদার্স লোকের কি ভাবলো, কি পছন্দ হলো, সেই অনুযায়ী সে কিন্তু চিন্তা করতে অক্ষম থাকবে। আর যদি রবি দৃষ্টি পড়ে যায়, তখন কি হবে, হয়তো সে অনেক আভিজাত্য তৈরি করতে পারবে, কিন্তু তার অহংকারী মনোভাব সমস্ত জায়গা থেকে তাকে হেয় প্রতিপন্ন হওয়ার জন্য বাধ্য করবে। তখন সে নিজে বুঝতে পারবে না যে কারণটা কী, কারণটা এখানে। তৃতীয়ত, এটা হচ্ছে ব্যক্তিগত ব্যাপার। এই ব্যক্তিত্ব সে কতটা কাজে লাগাতে পারছে, যেমন মধুরভাবে কারোর সঙ্গে মেশা, সুন্দরভাবে কারোর সঙ্গে কথা বলা, সুন্দরভাবে তার পক্ষপাতিত্ব করা, এগুলো হচ্ছে ব্যক্তিত্বের ব্যাপার। এর মধ্যে কোনো অহংকার থাকবে না, এর মধ্যে কোনো জেদ থাকবে না, এর মধ্যে কোনো হঠকারিতা থাকবে না, এর মধ্যে কোনো রাগ থাকবে না। তখন হবে কি, তার ব্যক্তিত্বটা লোকে পছন্দ করবে। কিন্তু এই জায়গাগুলো যখন না থাকবে, তখন কোনো না কোনো জায়গা থেকে তাকে দুর্বল হয়ে যেতে হবে। সেখানেই বলবান করার জন্য যে জিনিসগুলো প্রয়োজন আছে, আপনি দেখতে থাকুন। পরবর্তী অনুষ্ঠানে আপনাদের বলে দেবো কেন দুর্বল হয়, এই দুর্বলের কারণে আপনার মধ্যে কি দেখতে পাওয়া যায়, সেগুলো প্রথমে জানুন। এই তথ্যগুলো জানলে আপনার মনে হবে তাহলে কি আমার এই জায়গাটা দুর্বল আছে, তাহলে কি করে ঠিক করা যায়। পরবর্তী অনুষ্ঠানটা দেখে আপনি বুঝতে পারবেন যে এইভাবে যদি আমি আমার নেচারটাকে রাখতে পারি, তাহলে কিন্তু আমি ব্যক্তিত্বটাকে বলবান করতে পারবো। তাহলে দর্শক বন্ধু, আজকে এই পর্যন্ত। পরবর্তী অনুষ্ঠানগুলোর দিকে নজর রাখুন। যদি মনে হয় যে এই অনুষ্ঠানটা দেখে আমি অনেকটা কিছু জানবার আগ্রহ বৃদ্ধি পাচ্ছে, তাহলে অবশ্যই দেখুন। কিচ্ছু নয়, অন্তত আপনার বেঁচে থাকার জীবনে এই জায়গাগুলো জানা থাকলে আপনি নিজেকে কম্প্রোমাইজ করে তৈরি করার চেষ্টাটা অন্তত খুঁজে পাবেন। নমস্কার দর্শক বন্ধু।